হ্যালো ফ্রেন্ডস, পিক্সেল ল্যাব মডিফিকেশনের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে যে জিনিসগুলি আমরা মডিফিকেশান করব তার মধ্যে এক নম্বর হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। এখানে ইমেজে আসলে আমরা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দেখতে পাই, তো এই ব্যাকগ্রাউন্ডগুলি আমরা কীভাবে অ্যাড করতে পারি সেটা দেখব। দু নম্বরে আমরা দেখব যে আমরা কীভাবে আমাদের পিক্সেল ল্যাবে কোডস অ্যাড করতে পারি। আমরা যদি এই কোডসে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন রকম কোডস আছে। এখানে ইংলিশ আছে, এখানে স্টাইলিশ ইমোজি অ্যান্ড টেক্সট আছে। তো এগুলি আমরা কীভাবে অ্যাড করব সেটা দেখব। এবং আমরা যদি ইংলিশের মধ্যে আসি তো এখানে আমরা দেখুন আর একটা তীর চিহ্ন আছে, এর মধ্যে আসলে এখানে বিভিন্ন রকম সেকশন আছে। দেখুন মোটিভেশন, সাকসেস, ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস এগুলো আছে। তো এগুলো আমরা কীভাবে অ্যাড করব সেটা আমরা দেখব। এবং 3 নম্বরে আমরা যেটি দেখব সেটি হলো আমরা কীভাবে আমাদের পিক্সেল ল্যাবে বিভিন্ন রকম ফন্ট অ্যাড করতে পারি। দেখুন এখানে আমরা ফন্টসের মধ্যে চলে আসলে এখানে ফন্টস, এবং এখানে দেখুন প্রথমে লেখা আছে মডিফাইড বাই মুজাফফর। তো এইটা আমরা চেঞ্জ করব কীভাবে সেটা দেখব। এবং এই দেখুন এখানে বাংলা লেখা আছে, এবং তারপরে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে বোল্ড স্পেশাল আছে। তো এইভাবে এগুলো আমরা কীভাবে অ্যাড করব। এবং তারপরে সবার নিচে দেখুন এখানে লেখা আছে ফর মোর ভিজিট মাই ইউটিউব চ্যানেল। এই যে অংশটা এটা কীভাবে অ্যাড করব সেটা দেখব। আচ্ছা, আমরা চতুর্থ নম্বরে যে জিনিসটা দেখব সেটা হলো আমরা কীভাবে আমাদের পিক্সেল ল্যাবে স্টিকার প্লাস স্টিকার্স এবং ইমোজি এই সেকশনগুলোতে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো, সেগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা এই এমটি ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব, এবং তারপরে আমরা এই 3টি দাগ এখানে ক্লিক করব, এবং তারপরে আমরা এক্সট্রাক্ট এপিকেতে ক্লিক করব। এবার এখানে দেখুন আমাদের যে পিক্সেল ল্যাব কিং আমরা যেটা গত ভিডিওতে এডিট করেছিলাম সেটা এখানে রয়েছে। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে নেব, এবং তারপরে এক্সট্রাক্ট এপিকেতে ক্লিক করব, এবং তারপরে লোকেটে ক্লিক করব, এবং তারপরে দেখুন এখানে এটা কপিতে চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করব, এবং তারপরে ভিউয়ে ক্লিক করব। তো এখানে আমরা দুটো সেকশন দেখতে পাচ্ছি, একটা বাম সাইড একটা ডান সাইড। তো বাম সাইডটা হলো পিক্সেল ল্যাব আমরা যেটা ভিউ করলাম সেটা, আর ডান সাইডটা হলো আমাদের ফোনের স্টোরেজ। দেখুন আমি যদি বাম সাইডে ক্লিক করে রাখি তাহলে উপরে লেখা আসছে পিক্সেল ল্যাব কিং এটা, এবং আমি যদি ডান সাইডে ক্লিক করি তো দেখুন এখানে স্টোরেজ এমুলেটেড 0 লেখা আসছে। তো আমাদের একটা জিনিস ক্লিয়ার রাখা উচিত, যখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের এই জায়গাটায় কোনো ফোল্ডার তৈরি করতে চাইবো তো সেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করতে পারবো না। আমরা ফোল্ডার ডান সাইডে ক্রিয়েট করতে পারি, এখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এবং এইখানে সেই ফোল্ডারগুলিকে আমরা অ্যাড করতে পারি। সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি মনে করুন এই DCIM এটাকে আমরা চেপে ধরে এখানে অ্যাড করলে এটা বাম সাইডে চলে আসবে। তো চলুন আমরা আমাদের কাজটি শুরু করে দিই। প্রথমে আমরা অ্যাসেটসে চলে আসবো, এবং তারপরে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। তো 1 নম্বরে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড করবো বলেছিলাম তাই আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। এবার এখানে দেখুন বিভিন্ন ফোল্ডার রয়েছে। তো প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে একটা করে ছবি রয়েছে। তো এই একটা ছবি একটা ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে একটা করে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা কি বুঝতে পারছি যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের একটা করে ফোল্ডার তৈরি করতে হবে, ফোল্ডার ব্যতীত কিন্তু ব্যাকগ্রাউন্ড হবে না। তো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলোকে আমি কি ডিলিট করে দেবো, আমি এখানে নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো অলরেডি আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম নেট থেকে, তো সেগুলো আমি এখানে বসাবো। দেখুন আমি একটা ফোল্ডার করেছি আমার ফাইল ম্যানেজারে, এবং এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এসে এই বিজি বলে একটা ফোল্ডার আমি করেছি। তো এই বিজি ফোল্ডারটা আর এই ফোল্ডারটার নাম দেখুন একই আছে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে নামটা আছে সেই নামটা যেন ঠিকঠাক থাকে। তো আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড এটাকে আমি ডিলিট করে দেবো, দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে অ্যাড করে দেবো। সিম্পলি অ্যাড করে দিলে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা ডান সাইডে ছিল সেটা বাম সাইডে আমার এই ফোল্ডারের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো আমরা 2 নম্বরে বলেছিলাম যে আমরা কোডস অ্যাড করব। তো কোডস অ্যাড করার জন্য আমাদেরকে এই কোডসে চলে আসতে হবে। দেখুন এখানে কোডস রয়েছে, তো এখানে আসতে হবে আমাদের। তো দেখুন এখানে বিভিন্ন ফোল্ডার রয়েছে, এবং প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কিন্তু কোডস রয়েছে। আমি আপনাদেরকে সিম্পলি এই ইএনটা দেখিয়ে দিচ্ছি। ইএনের মধ্যে দেখুন এগুলো ফাইল রয়েছে, এর মধ্যে ঢুকে আমরা যদি টেক্সট এডিটরে ক্লিক করি তো দেখতে পাবো এই যে এগুলি সব কোড লেখা আছে। তো আমরা কি করব, এগুলিকে সব ডিলিট করে দেবো, আমার এগুলি প্রয়োজন নেই। দেওয়ার পরে আমি এখানে কোডস অ্যাড করব। তো কোডস অ্যাড করার জন্য আমাদের এখানে একটা ফোল্ডার নিয়ে আসতে হবে।
তো সাপোজ ধরুন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করছি, যে কোনো জায়গায় আমরা ফোল্ডার তৈরি করে সেটা এখানে অ্যাড করতে পারি। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করছি বাংলা নামে। করার পরে এখানে ফোল্ডারে ক্লিক করব, করলে দেখুন একটা বাংলা নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এই বাংলা ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল অ্যাড করব। তো এখানে প্লাসে ক্লিক করব এবং তারপরে এখানে একটা নাম দেব, আমি ধরুন লাভ নাম দিচ্ছি, লাভ নাম দিয়ে এখানে ফাইলে ক্লিক করছি। তো একটা ফাইল এখানে হয়ে গেছে। তো এবং এই ফাইলটাতে আমরা ক্লিক করব, করে এখানে টেক্সট এডিটরে ক্লিক করব, করলে এখানে আমাদের এবার কোর্সগুলি লিখতে হবে। তো কোর্স লেখার জন্য আমি অলরেডি একটা ফরম্যাট এখানে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে। তো এটাকে আমি কপি করে নেব, নিয়ে এখানে পেস্ট করে দেব। তো এটা চলে এসেছে। এবার এই যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে এখানে 3টি স্পেস দেওয়া আছে, তারপরে কোটস, তারপরে ক্লোন দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট, তারপরে একটা এন্টার দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। তো এই যে মাঝখানের যে অংশটা, এইখানে আমাদের কোটসগুলি লিখতে হবে। তো আমরা কি করব, আমার অলরেডি কিছু কোটস কপি করা আছে, তো এখানে আমি এগুলোকে পেস্ট করব ধরে ধরে জাস্ট, কারণ এখানে আমার লাভ কিছু কোটস আছে, তো এই কোটসগুলোকে আমি এখানে পেস্ট করে দেব। তো এগুলো পেস্ট হয়ে গেছে, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কোর্স শুরু হবে 4টে স্পেসের পরে, 4টে স্পেস দিয়ে তারপর একটা কোটেশন ইউজ করতে হবে এবং শেষে একটা কোটেশন দিতে হবে, দিয়ে একটা কমা ইউজ করতে হবে এবং তারপরে সেমভাবে এখানে আবার 4টে স্পেস দিতে হবে, তারপরে একটা কোটেশন, শেষে একটা কোটেশন এবং কমা, এইভাবে প্রত্যেকটা আমাদের করতে হবে। তো আমার এখানে কোর্সটা লেখা হয়ে গেছে, সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে দেবো, দিয়ে ব্যাক করবো। তো এখানে আমি আরেকটা ফাইল নিতে চাই, তো তার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করবো আবার, এবং এখানে আমি লিখছি সাকসেস এবং ফাইলে ক্লিক করব। তো সিম্পলি আমরা এখান থেকে এটাকেও আবার এডিট করব, এখানে আমরা সেই ফরম্যাটটাকে পেস্ট করব যে ফরম্যাটের মধ্যে আমাদের কোর্সগুলি লিখতে হবে, এবং এখানে আমরা কোর্সগুলি লিখব। তো আমি এখানে অলরেডি নেট থেকে নিয়ে রেখেছিলাম কিছু, তো সেগুলোকে এখানে পেস্ট করে দেবো। সিম্পলি এখানে বেঙ্গলি সাকসেস কোড দেখুন এখানে আছে, এবং এখানে এগুলোকে পেস্ট করে দেবো। তো এখানে আমি আপনাদেরকে যে ফরম্যাটটি বলে দিয়েছি, যে প্রত্যেকটা কোর্স শুরু হবে ডবল কোটেশন দিয়ে এবং শেষ হবে ডবল কোটেশন দিয়ে এবং তারপরে একটা কমা থাকবে। এখানে যদি আপনারা কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনাদের কোডটি আর সাপোর্ট করবে না, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কোর্স শেষ হওয়ার পরে এখানে কিন্তু একটা কমা ইউজ করতেই হবে। তো সাকসেস কোডটি আমার লেখা হয়ে গেছে, এখান থেকে সেভ করে দিচ্ছি, দিয়ে তো এবার আমরা কি করব, এই যে বাংলা ফোল্ডারটি তৈরি হয়েছে এটাকে আমরা এখানে অ্যাড করে দেব। তো দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা 3 নম্বরে যে কাজটি করব বলেছিলাম সেটি হলো আমাদের ফন্টস অ্যাড করব। তো ফন্টের মধ্যে আমরা চলে আসব এবং এখানে দেখুন বিভিন্ন রকম ফন্টস রয়েছে, তো এগুলোকে আমি সব ডিলিট করে দেবো, কারণ অলরেডি আমার ফন্টস নেওয়া আছে, তাই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি যে ফন্টগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো এখানে জাস্ট অ্যাড করে দেবো। তো এখানে আমাদের সব ফন্টগুলি অ্যাড হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, এই যে ফোল্ডারগুলি দেখুন তৈরি হয়েছে বাংলা হ্যান্ডরাইটিং এবং এর মধ্যে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, তো আমরা এইগুলিকে, এই যে ফোল্ডার নেমগুলিকে কপি করে নেব। এগুলি কপি করে করে আমি আমার ক্লিপবোর্ডে নিয়ে রাখছি। এবার এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টটাকে আমাদের এডিট করতে হবে এবং এখানে দেখুন মডিফাইড বাই মুজাফফর, যে লেখাটা আমাদের ওপরে ছিল, তো এই লেখাটাকে আমরা চেঞ্জ করে কিং করে দেব। এবং এখানে দেখুন যে লেখাগুলি আছে বাংলা বোল্ড স্পেশাল প্রোটেক্টর গাই ফন্টস, এগুলিকে আমরা ডিলিট করে দেব, দিয়ে
আমরা আমাদের যে ফোল্ডারের নামগুলো দিয়েছি সেগুলো যে অর্ডারে ছিল সেই অর্ডারে আমরা দিয়ে দেবো। তো এখান থেকে এই পর্যন্ত আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে এখানে আমি ক্লিপবোর্ড থেকে ওটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে আমাদের হ্যান্ডরাইটিং ছিল সেটা দিলাম, এবং আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ফোল্ডার যে নেমটা দিচ্ছি আমরা তারপরে একটা করে আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। এরপর রেগুলার ছিল, তারপর একটা সেমিকোলন দিতে হবে আমাদের, দিয়ে বাংলা স্পেশাল ছিল, তারপর একটা সেমিকোলন আমাদের ইউজ করতে হবে, করার পরে আমাদের বাংলা টাইপোগ্রাফি, এবং তারপরে আবার একটা সেমিকোলন, এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফর মোর ভিজিট মাই ইউটিউব চ্যানেল। তো এখানে আমরা যে কোনো কিছু লিখে দিতে পারি। সাপোজ আমি ফর মোর ভিজিট, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি প্রোটেক্টর গায়ে। তো এগুলো হয়ে যাওয়ার পরে আমাদের সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করতে হবে, করে আমাদের ব্যাকে চলে আসতে হবে এবং এখান থেকে ওকেতে চেপে দিতে হবে। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। টেক্সট এডিটের কাজটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এবার আমাদের 4 নম্বর যেটা করতে হবে সেটা হলো আমাদের স্টিকার, প্রো স্টিকার এবং ইমোজি এগুলোকে অ্যাড করতে হবে। তো এখানে স্টিকার্স বলে যে ফোল্ডারটি আছে এর মধ্যে ঢুকলে দেখতে পাবেন যে প্রত্যেকটা স্টিকারের জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করা আছে। তো আমাদেরও সেমভাবে আমাদের ফাইল ম্যানেজারে আগে এগুলি করে নিতে হবে। প্রত্যেকটা স্টিকারের জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে হবে এবং সেগুলোকে এখানে অ্যাড করতে হবে। তো আমি অলরেডি এগুলো করে রেখেছি। তো আমি সিম্পলি এখান থেকে স্টিকার্স বলে যে ফোল্ডারটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি, এবং এখানে আমি আমার যে তৈরি করা স্টিকার্সের ফোল্ডারটি আছে এটিকে অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড করে দিলাম, এবং এখানে দেখুন প্রো স্টিকার্স বলে একটা আছে। তো এই নামগুলোকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রো স্টিকার্স এখানে আছে, এখানেও প্রো স্টিকার্স দেখুন আছে ডান সাইডে। তো আমাদের এই নামে যদি এখানে কোনো এখানে যদি আমাদের অন্য কোনো নাম থাকে তো আমাদের নামটাকে এই অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে, নিয়ে এখানে আমরা জাস্ট অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে প্রো স্টিকার্সটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে এখানে আমি এই প্রো স্টিকার্সটা অ্যাড করে দিচ্ছি। এবং তারপরে দেখুন এখানে ইমোজিস রয়েছে। তো ইমোজিসটাকেও আমরা চেঞ্জ করব। তো ইমোজির এখানে চেপে ধরলাম, ধরে এখান থেকে আমি ইমোজিটাকে ডিলিট করে দিলাম। এবার এখানে আমাদের যে ইমোজি আছে তো এই ইমোজিগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। তাই আমরা সিম্পলি এই ইমোজিতে চেপে ধরে এখানে অ্যাডে ক্লিক করব, করলে ইমোজি অ্যাড হয়ে যাবে এখানে। তো এবার আমাদের সমস্ত কাজ কমপ্লিট। আমি যে স্টিকার, ইমোজি এবং ফন্টস এগুলি অ্যাড করলাম, যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, তো আপনারা যদি এগুলি ইউজ করতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এগুলি প্রোভাইড করে দেবো। তো চলুন আমরা এবার এটিকে জাস্ট সাইন করে নিই অ্যাপটাকে। আমরা কি করব, এখান থেকে ব্যাক করে দেব, দিয়ে এখানে এই যে অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করব। করার পরে দেখুন এখানে ভেরিফাইড ফেইল্ড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ফাংশানে ক্লিক করব এবং এখান থেকে এপিকে সাইনে ক্লিক করব, করার পরে ওকেতে ক্লিক করব। তো এবার আমাদের এপিকেটি একবার সাইন হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট এর উপরে ক্লিক করব, করে এখানে ইনস্টলে ক্লিক করব, এবং আমরা আর একবার ইনস্টলে ক্লিক করব। এবার আমরা ওপেনে ক্লিক করব। তো চলুন আমরা দেখে নিই আমরা কী কী এডিট করলাম। সবার প্রথমে আমরা এখানে ইমেজেসের এখানে আমরা বিভিন্ন ইমেজ অ্যাড করেছি নতুন নতুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলেছি। এবং আমরা যদি কোর্সে চলে আসি, তো কোর্সে আসার পরে আমরা এখান থেকে দেখুন এখানে আমাদের সবগুলি চলে গিয়েছে, এখানে শুধু বাংলা আর ইংলিশটা আছে। তো বাংলাতে ক্লিক করে দেখুন প্রথমটা আমাদের লাভ আছে এবং তারপর একটা সাকসেস আছে। তো আমরা এই দুটোকে অ্যাড করেছি। আমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, তো সেগুলি আমরা আমাদের নিজের ইচ্ছে মতো করে নেব। এবং তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ফন্ট অ্যাড করেছি। আমরা ফন্টে যদি চলে আসি, এখানে দেখুন যে মডিফাইড বাই কিং লেখা আছে, এবং তারপরে এই যে বাংলা হ্যান্ডরাইটিং, তারপরে বাংলা রেগুলার, এগুলি অ্যাড হয়ে গেছে। এবং তারপরে সবার নিচে ফর মোর ভিজিট প্রোটেক্টর গায়ে এগুলো চলে আসছে। আমাদের ইমোজি, স্টিকার প্লাস এবং স্টিকার্স এগুলো অ্যাড হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এগুলি করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।